আজ 8 ফেব্রুয়ারি 2026 আমরা চায় সাহিত্য সভা 2026-এর যে মূল অনুষ্ঠান তার শুরুটা একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ থেকেই শুরু হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত চায় গবেষক মঞ্চের অভিভাবক স্বরূপ আমাদের অধ্যাপক প্রফেসর দীপক কুমার রায় বাবু, প্রাক্তন ভাইস চ্যান্সেলর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। তার উপস্থিতিতে তার মাধ্যমেই আমাদের চায় গবেষক মঞ্চের আরেকটি নতুন উদ্যোগ চায় মিউজিয়াম, চায় সংগ্রহশালা, আমাদের যে সমস্ত জিনিস আমাদের অতীত হারিয়ে গেছে তারই একটি ক্ষুদ্র প্রয়াস। আকৃতিতে ছোট এবং তার আয়োজন ছোট হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই মিউজিয়াম আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিকড়, সংরক্ষণ এগুলোকে তুলে ধরবে। আমাদের মিউজিয়ামের একটি সংগ্রহ অধ্যাপক দীপক কুমার রায়, প্রাক্তন ভাইস চ্যান্সেলর দীপক কুমার রায় সাহেব উদ্বোধন করছেন, তাকে সহায়তা করছেন আমাদের চায় গবেষক মঞ্চের সভাপতি সমীর কুমার রায়। আমরা এই ধন্যবাদ ছিল। উদ্বোধন হয়ে গেল। আমাদের চায় মিউজিয়ামের একটি আলমারিতেই আপাতত রাখা হয়েছে আমাদের চায়দের অতি ব্যবহৃত জিনিস, যেমন মাউনি, পুষ ঘাসে তৈরি একটি আসবাব, কৃষিজ সংস্কৃতির সঙ্গে যুক্ত আছে, সিক্কা বা সিকা, কোনো কিছু ঝুলিয়ে বা টাঙিয়ে রাখার জিনিস আছে, মৌনি, তারপরে কাঠা বা কাঠা, আরো আছে বসন বুড়ি, কোমরবন্ধনী, চায়েদের কোমরবন্ধন। এবং আজকে আপনাদের মাধ্যমে আরো সকলকে বলতে চাইবো যে আপনারাও আপনাদের অমূল্য সংগ্রহ আপনারা প্রদান করবেন, সংরক্ষিত থাকবে, সমাজের মঞ্চের তরফ থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের মিউজিয়ামকে সমৃদ্ধ করতে আমাদেরকে সাহায্য করবেন, প্রদান করবেন। ওই যে কৃষ্ণ যে দই খেত, দই রাখতোর মা, সেই শিকা আমাদের দেওয়া, এটাকে বলা হয় মাউনি। আর আমাদের অনেকগুলো পুরনো অলংকার আছে, তার মধ্যে এটি একটি অলংকার, এটা হলো কোমরবন্ধী। এটার ওজন হচ্ছে 22 ভরি। এইরকম ভাবে আরো আছে অনেক, ওদের আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। এগুলো এখন কালের নিয়মে স্যার হারিয়ে যেতে বসেছে, এটা একটি প্রয়াস। ঠিক আছে স্যার, বসুন একটু স্যার, আমাদের কমেন্ট এখানে ফটো তুলি। ধন্যবাদ। উদ্বোধন হয়ে গেল আমাদের চায় সংগ্রহশালার একটি আপাতত আলমারিতেই রাখা হয়েছে সমস্ত হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্য, আমাদের শিকড়কে খুঁজতে এবং বুঝতে যা সহায়তা করবে। আপনাদের মাধ্যমে আরো সকলকে জানাবো এবং অনুরোধ করব আপনারাও আমাদের মিউজিয়ামকে সমৃদ্ধ করতে, পূর্ণ করতে আপনারাও পরামর্শ দেবেন, কিছু উপহার তুলে দেবেন যেগুলো আমাদের চাই জাতি সংস্কৃতির সঙ্গে যুক্ত। এখন আমরা চলে যাব সংস্কৃতি সদন, সবাই ফুল দিন, তার পাশেই অবস্থিত সেই মঞ্চেই আমাদের মূল সাহিত্য সভার অনুষ্ঠান। আজকের এই উদ্বোধনী পর্বটা এখান থেকেই